নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। এই যে আজকে তো পরীক্ষা ছিল, তো এই যে আজকে আমি এখান থেকে ভিডিও স্টার্ট করছি। এখন বাজতে 4টা বাজে, আর আজকে বাবাইয়ের পরীক্ষা শেষ, অনেক দিন পর বেরোচ্ছে। কালকে না সারপ্রাইজ। আজকে বাবাই কিছু কেনাকাটা করতে যাচ্ছে। আর কোথায় যাচ্ছ? আবার তুই দরজা খুলতে যাও কেন? এই বাচ্চাটাকে প্রতিদিন বকে বকে জীবনেও আমার কথা শুনেনি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছ? জন্মদিন গেল, আসছেও, একটুখানি গিফট কেনার জন্য। গিফট কেনা বাকি আছে, অনেকে জন্মদিন চলে গেছে, গিফট দেওয়া হয়নি। আর এই যে তোরও একজন বন্ধুর গিফট দেওয়া বাকি আছে। কাকে বল দেখি? সিঞ্জিনি, অর্ণব, তাদেরকে এখনো গিফট কেনা হয়নি। চল তাড়াতাড়ি চল, দেখি কি কেনা যায়। ও হ্যাঁ, আর একটা জিনিস করছি। এই মুখ দেখ, মুখটা দেখ। চলো। চাবি ও আচ্ছা, আমার ব্যাগেই আছে মনে হয়। অনেকদিন পরে ভাই বোন একসঙ্গে বাড়াচ্ছে। এই যে ছটপট স্পিডি বাচ্চা। এখনো পরীক্ষা শেষ হতে কত তারিখ? 3 তারিখ, অনেক দিন। এই স্কুলে আর হচ্ছে পরীক্ষা দিতে যাবি এই কটা দিন। এই যে আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই জন্য এখন একটু বিকেলবেলা বেরিয়ে পড়লাম, ছেলে মেয়ে আর আমি। আর কালকে ছেলেরও পরীক্ষা নেই, ছুটি আছে। আর না, আমাদের বাড়ির সামনে একটা গেস্ট হাউসে, এই গেস্ট হাউসটাতে একটা বিয়ে বাড়ি হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে। আর গেস্ট হাউস থেকে অনেকটা দূর রাস্তা অব্দিও সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে কোনো ভিআইপি লোকেরই বিয়ে বাড়ি হচ্ছে আর কি, বাড়ির ছেলের, ভিআইপি লোকের বাড়ির ছেলের। এই যে প্রথমে না আমরা চলে এলাম এই যে গিফটের দোকানে। এখানে না পাথরের ওপরে, কাঁচের ওপরে বা কাপের ওপরে খুব সুন্দর ছবি দিয়ে, খুব ডিজাইন করে, সুন্দর করে মানে ছবিগুলোকে মেমোরি করে রাখে আর কি। এই জন্য এখানে চলে এসেছি প্রথমে। মানে আসল কথা হচ্ছে, মেয়ের কয়েকজন বান্ধবীর জন্মদিন ছিল, ওদের গিফট দেওয়া এখনো বাকি আছে। তাই জন্য এতদিন পরীক্ষা চলছে বলে কেনা হয়নি, তাই জন্য আজকে চলে এসেছি। এর পরের বছর থেকে কে যে কোথায় পড়তে যাবে, কার সঙ্গে দেখা হবে বা কি, ফোনে তো যোগাযোগ অবশ্যই থাকবে। তারপর ওইখানে অনেকটা টাইম কেটে গিয়েছে। অনেক ছবি খুঁজে দোকানে দিয়ে এসছি। যখন নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো। তারপর চলে এলাম এই যে আমাদের এখানে ট্রেন্ডসে চলে এসেছি, কিন্তু প্রত্যেকটা জামা না খুব সুন্দর এসেছে। আমার মেয়ে তো যেই টাইপের জামাগুলো পছন্দ করে, প্রায় সেই রকমই জামাগুলো এসেছে। ছেলেরও খুব পছন্দ হয়েছে আর কি। সত্যি জামাগুলো ঠিক হালকা শীতের জিনিস চলে এসছে আর কি। খুব সুন্দর লাগছে। দেখা যাক কি কেনা হয়। আমার মেয়ে তো আবার দাম দেখে জিনিস কেনে। এই যে নিচটাতে তো বড়দের আছে, উপরটাতে বাচ্চাদের। আমি বললাম যে চল ওপরে যাই, মানে আমার ছেলের জন্য যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। আর এই যে দেখুন, ছোট বাচ্চাদের জিনিসগুলো এতটাই সুন্দর না, দেখে মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে নেই। আর আমাদের বাড়িতে তো সেরকম ছোট কেউ নেই, কার জন্য কিনবো, তাই জন্য আর কিনিনি। আর আমি আমার মেয়েকে বলছি, তুই যখন ছোট ছিলিস তখন তো এইসব মল তখন এখানে আমাদের হয়নি তখন। এই মলগুলো তো আমাদের এখানে রিসেন্ট হয়েছে, কয়েক বছর আগে। সত্যি এই যে একটা টুপি দেখছে, দাম দেখে আমার মেয়ে বলছে না আমি নেব না, আমি রেখে দিই। যাই হোক, কি বলুন তো, ট্রেন্ডসের জিনিসগুলোর দাম নেয় বটে, কিন্তু না কাপড়গুলো, জিনিসগুলো খুব সুন্দর। মানে দেখলে মনে হবে না যেন এত দাম, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। আর প্রত্যেকটা কোয়ালিটি তো খুবই সুন্দর, জিনিসগুলো খুবই সুন্দর। তো তবুও তার মধ্যে মোটামুটি যেটা কম দাম সেটা দেখে আমার মেয়ে নিচ্ছে আর কি। আমি বললাম তুই একটা জিনিস পছন্দ করে নে, ওটাই হচ্ছে আমার তরফ থেকে তোকে দেওয়া জন্মদিনের গিফট।
এখন ভাবছি ওকে বই-টই দেবো না। কেননা পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষা হয়ে গেলে তারপরে তখন বই গিফট করবো। কেননা বই দিলে না ওই বইগুলো শুধু এখন পড়তেই থাকবে আরকি। যেহেতু সামনেই পরীক্ষা আছে। তারপর ওখান থেকে নেমে এই যে আমরা চলে এসেছি নিচটাতে রিলায়েন্সে। দেখা যাক কি নেই। সেরকম বেশি কিছু নেব না। টুকটাক হয়ে ঘুরে ছুটে কয়েকটা মতো জিনিস নেব। দেখি দেখা যাক কি নিই। তারপর একটু সামনে ফুচকা খেয়ে বাড়ি চলে যাব আরকি। যেহেতু বাড়িতে মেয়ের স্যার আসবেন। ফুচকা খাওয়া হলো তড়িঘড়ি করে। এই যে ফুচকা খেয়ে অনেকটা সন্ধে হয়ে গিয়েছে। এইজন্য বাড়ির পথে রওনা দিয়েছি। দেখা যাক। আর মেয়ে কিন্তু একটা সোয়েটার কিনেছে। ওটাই হচ্ছে আমার তরফ থেকে ওকে জন্মদিনের গিফট। ও হ্যাঁ, বলা তো হয়নি আপনাদের। পরের দিনই আছে আমার মেয়ের জন্মদিন। আর আজকে রাত্রি ১২টাতে উইশ করবে। এই যে আমার ছেলে মোটামুটি ১২টা বাজতে একটুখানি বাকি আছে। আর এখনো কিন্তু ঘুমোয়নি। ফোন-টোন রেখে দিয়েছে। আর এই পাশে দিদি আর আমার মেয়ের যেহেতু আজকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ওইজন্য টিভিতে একটা ভালো মুভি চালিয়ে বসে পড়েছে সবাই। মানে ভাই, বোন, বাবা, আমি সবাই মিলেই দেখছিলাম। তারপর যেই ১২টা বাজতে একটু বাকি আছে, ছেলে এই পাশে চলে এসছে দিদির জন্য কেক সাজাবে বলে আরকি। যেহেতু দিদি তো সবার জন্মদিনে এইরকম কেক সাজিয়ে সারপ্রাইজ দেয়, সেই জিনিসটাই কিন্তু ভাইও শিখে গিয়েছে। ওইজন্য সেও এসেছে তার মতো করে কেক সাজিয়ে নিয়ে গিয়ে দিদিকে সারপ্রাইজ দেবে বলে। সত্যি বাচ্চাদেরকে কি বলতো আপনারা বাড়িতে যেভাবে মানে কথা বলবেন, যেভাবে কাজ করবেন ওরাও না পরপর সেইভাবেই শিখে যায়। এইজন্য দিদি সবসময় করে বলে এইজন্য ভাইও কিন্তু চলে এসছে। সে নিজের মতো করে কেক সাজাচ্ছে আরকি। একটা ছোট কেক ছিল এই পাশে দিয়ে দিয়েছে। আর এইগুলো কিন্তু দিদির সবথেকে পছন্দের কেক। এই যে ১২টা বাজতে যায় এইবারে নিয়ে যাবে। এই যে ১২টা বাজতে আর একটু বাকি আছে। এইখানে লাফালাফি করছিল ব্যাস টেবিলের মানে পায়ে লেগে গিয়েছে। ব্যাস বসে আছে। আমি বলছি যে ছোটাছুটি করিস না। ওকে পাত্তা দিয়েই দিদিকে সারপ্রাইজ দিতেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my friend. দেখ তুই সবসময় ভাইকে Happy করু, birthday আজকে দেখ to you. ওর ভাই তোকে করছে। যে কেকটা খেতে পারবো? Happy birthday to you. বল Happy birthday বল to you. হ্যাপি বার্থডে, Happy হ্যাপি বার্থডে বল। dear my Happy birthday to you. Happy birthday to you. এই যে দিদিকে তো খুব সুন্দর করে একটা সারপ্রাইজ দিল ভাই। আর আপনারা জানাবেন কিন্তু কেমন হয়েছে ভাইয়ের দেওয়া দিদিকে সারপ্রাইজটা। এই যে ১২টার হুইস করে দিলাম সবাই। তারপর দেখা যাক কালকে আবার না বৃহস্পতিবার পড়েছে অগ্রহায়ণ মাসের। আবার পুরোটাই নিরামিষ। এই ২ মাস অগ্রহায়ণ পৌষ মাস তো ২ মাস নিরামিষ খেতেই হবে বৃহস্পতিবার। কি আর করা যাবে দেখা যাক যতটা করতে পারি। আবার আসছি আমরা বার্থডে ব্লগ নিয়ে।